আমি তো ঠিক করেছিলাম আজ শুধু ভিডিও করব, কোনো রং খেলবো না। কিন্তু জানতাম না ভিডিও করতে করতেই আমার সাথে এমনটা হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লিপিকা এমভি ব্লগ। আমি লিপিকা, ত্রিপুরা থেকে। আজকের ব্লগে আছে ভোরবেলার পুজো, গোপাল সোনার স্পেশাল জুয়েলারি বক্স আর আমাদের ফ্যামিলির হোলি। একদম রিয়েল গল্প, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আজকে সকালবেলা আমি আর আমার ছোট মেয়েটা খুব ভোরে ঘুম থেকে উঠেছিলাম। গতকাল অনেক রাতে ঘুমিয়েছিলাম, তবুও সকালে যেন নিজে থেকেই চোখটা খুলে গেল। ভোরের সেই শান্ত সময়টা আমি ভীষণ ভালোবাসি। চারপাশে একটা অন্যরকম নীরবতা কাজ করে। উঠেই প্রথমে ব্রেকফাস্ট রেডি করলাম, আলু ভাজা, ডাল আর ভাত, খুব সিম্পল খাবার। সব কাজ সেরে স্নান করে সোজা চলে গেলাম ছাদের ফুল তুলতে। আমাদের ছাদে এখন জানো তো ফাগুনের ছোঁয়া। সব বোগেনভেলিয়া গাছে রঙের ছটা, গোলাপি, লাল, সাদা। বাগানটা যেন নিজেই নিজেকে সাজিয়ে তুলেছে। পাশের বাড়ির মাসিমণির ছাদেও প্রচুর গাঁদা ফুল ফুটেছে। দেখতে এত সুন্দর লাগছিল যে মনটাই ভালো হয়ে গেল। শীতের ফুলগুলো ধীরে ধীরে বিদায় নিচ্ছে। ঋতু বদলের এই সময়টা একটা অন্যরকম অনুভূতি কাজ করে। ফুল নিয়ে ঘরে ঢুকেই দেখলাম আমাদের ইলেকট্রিশিয়ান দাদা চলে এসেছে। কাল রাতে আমাদের ঘরে শর্ট সার্কিট হয়ে গেছিল। রাতে প্রায় 12টার দিকে পাওয়ার হাউস থেকে লোক এসে ঠিক করে দিয়ে গিয়েছিল। আজকে সব সুইচ বোর্ড চেঞ্জ করার কাজ চলছে। ওইদিকে দাদা কাজ করছে আর আমি এদিকে পুজোর জোগাড় শুরু করে দিলাম। সব ঠাকুরকে স্নান করালাম, তারপরে মহাদেবেরও জলাভিষেক করব। আজ ঠাকুর ঘরে সময় কাটাতে ভীষণ ভাল লাগছিল। মনে হচ্ছিল আজ একটু বেশি সময় নিয়ে শান্তিতে পুজো করতে পারবো। তারপর শুরু করলাম আমার গোপাল সোনার স্নান। এই যে দেখতেই পেলে, এটা কিন্তু আমার প্রতিদিনের অভ্যেস। লক্ষ্মী মায়ের সিঁদুরের ছোঁয়া নিজের কপালেও ঠেকানো। তোমরাও কি এটা করো কি না জানিও কিন্তু কমেন্টে। তারপর শুরু করলাম আমার মহাদেবের জলাভিষেক করা। মহাদেবের জলাভিষেক করতে আমার খুব ভালো লাগে জানো তো। আমি প্রতিদিন জল দিয়ে জলাভিষেক করি। শুধু সোমবার সোমবার আমি চেষ্টা করি দুধ দিয়ে জলাভিষেক করার। তোমরা কি করো জানিও। তোমরা কি রোজ দুধ দিয়ে জলাভিষেক করাও, না এভাবেই প্রত্যেক দিন জল দিয়েই করাও, শুধু সোমবারে দুধ দিয়ে করাও জানিও। জানো তো, এই ফাঁকে হাজব্যান্ড রান্না বসিয়ে দিয়েছিল। এইটা দেখে আরও ভালো লাগলো যে পুজোর ঘরে আমি কিছু সময় কাটাতে পারবো। হাজব্যান্ডকে রান্না বসাতে দেখে আমি আরামসে আমার গোপাল সোনার স্নান করাতে চলে এলাম। আমার গোপাল সোনা ঘরে এসেছে এই 1 বছরে। খুব বেশি না হলেও কয়েকটা ছোট ছোট জুয়েলারি আমি ওর জন্য করতে পেরেছি। সেগুলো ফলস হলেও আমি কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে রাখলাম একটা বক্সে। আমার গোপাল সোনার পার্সোনাল জুয়েলারি বক্স। একদিন আমার গোপাল সোনা সত্যি সত্যি সোনার জুয়েলারিও হবে, যদি গোপাল সোনার ইচ্ছে থাকে। ছোট ছোট নেকলেস, কানের দুল, টুকটাক গয়না সব সাজিয়ে যখন গোপাল সোনাকে পরিয়ে দিলাম, সত্যি বলছি চোখটা ফেরাতে ইচ্ছে করছিল না। আমার তো ভীষণ ভালো লাগছিল। তোমাদের ঘরেও কি গোপাল সোনা আছে? থাকলে ওকে আলাদা জুয়েলারি বক্স তোমরা করেছো? কমেন্টে জানিও কিন্তু। তারপর শুরু করলাম আমার আরতি। গোপাল সোনাকে সাজাতে সাজাতেই জানো তো অনেকটা সময় চলে গেছিল। খুব ভালো লাগে আমার এই কাজটা করতে। তারপর শুরু করে দিলাম আরতি করা। মোমবাতি, ধূপকাঠি, জলশঙ্খ সব কিছু দিয়ে খুব সুন্দর করে আর খুব ধীরে ধীরে আমি আরতি করি। আরতির সময় ঠাকুর ঘরে যে পবিত্র ভাবটা থাকে, সেটা আমার ভীষণ ভালো লাগে। একটা শান্তি, একটা পজিটিভ ভাইব পুরো ঘর জুড়ে ছড়িয়ে পড়ে। এই সময়টা আমার খুব প্রিয়। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই যে আরতি করতে আমি কতটা ভালোবাসি, বা আরতি দেখতে আমি কতটা ভালোবাসি। তাই নিজেও চেষ্টা করি একটু সুন্দর করে আরতি করার। জানি না আমার আরতিটা কতটা সুন্দর হয়, তোমাদের কেমন লাগে সেটা তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। এই যে আস্তে আস্তে আমার আরতি শেষ হয়ে যাচ্ছে। আমি প্রথম ধূপকাঠি দিয়ে করেছি, তারপর আমি মোমবাতি দিয়ে করেছি, এখন আমি জলশঙ্খ দিয়ে আরতি করছি। প্রণাম করে আরতি শেষ করে নিলাম। আরতি শেষ করার পর প্রতিদিনের অভ্যেস মতো আমার যে দুবেলায় আমার যে কাজটা করতে হয় সেটা হচ্ছে হনুমান চালিসা পাঠ। আরতি শেষ করেই আমি পড়ে নিলাম আমার হনুমান চালিসা। প্রতিদিন 2 বেলা করে পাঠ করতে করতে এখন পুরোটা মুখস্থ হয়ে গেছে। চোখে দেখে আর পড়তে হয় না, আমি মুখেই বলে দিতে পারি। এটা আমার কাছে খুব বড় একটা প্রাপ্তি। পুজোর কাজ সম্পন্ন করব। পুজোর কাজ অনেকক্ষণ হয়ে গেছে। ঠাকুর ঘরে আজকে একটু বেশি সময় কাটিয়ে ফেলেছি, কারণ হাজব্যান্ড তো ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়েছিল। ও যেহেতু তরকারিটা বসিয়ে দিয়েছে, এই দেখে আমার সত্যি খুব ভালো লাগছিল। তো এই জন্য আমি আজকে আর একটু বেশি সময় থাকতে পেরেছি বলে হয়তো নিজে থেকেই ও রান্না শুরু করে দিয়েছে। তারপর আর কি, আমার পুজোও সম্পন্ন হয়ে গেল। আমি এখন চলে যাব আবার রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে চাল ধুয়ে সুন্দর করে আগে ভাতটা বসিয়ে দিলাম।
এবার আসি এবছরের হোলির কথায়। আমার ছোট মেয়েটা রং খেলতে ভীষণ ভালোবাসে। গত বছর থেকে ওর রং খেলা শুরু। হোলি বললেই ওর মাথায় একটাই চিন্তা, আজ রং খেলবো। আর ও না প্রতিদিনই রং খেলতে চায়, কিন্তু আমরা তো আর প্রতিদিন ওকে রং খেলতে দেই না। তাই বলে রাখি শুধু হোলি আসলেই রং খেলবে। রং না খেললে ওর মাথাটাই গরম হয়ে যায়। আমি জানো তো ছোটোবেলায় খুব একটা রং পাগল ছিলাম না। ইচ্ছে হলে খেলতাম, না হলে খেলতাম না। আমার হাজব্যান্ডও বিশেষ পছন্দ করে না রং খেলা। আমার বড় মেয়েটাও রং খুব একটা পছন্দ করে না। ওর বাবা একটু জোর করে রং দিতেই ও একদম কেঁদে দিয়েছিল। কিন্তু ছোটটা হয়েছে একদম উল্টো। ওকে যত রং দাও তত খুশি। আমার প্ল্যান ছিল ওরা রং খেলবে আর আমি ভিডিও করব আর ফটো তুলব, কারণ আমি তো স্নান করেই নিয়েছিলাম। কিন্তু ভিডিও করতে করতেই হঠাৎ করে জানো তো আমার সাথে একটা অঘটন ঘটে গেল। এই দেখো, বড় মেয়েকে রং দিয়েছে দেখে ও কি কান্না জুড়েছে। আর সেই এসেই ছোট মেয়েকে আবার রং দিচ্ছে, কিন্তু ছোট মেয়ে কিন্তু একদমই কান্না করছে না। ওকে যত রং দাও ও ততই খুশি। আমার প্ল্যান ছিল ওরা রং খেলবে আর আমি ভিডিও করব আর ফটো তুলব, কারণ আমি তো স্নান করেই নিয়েছিলাম। কিন্তু ভিডিও করতে করতেই হঠাৎ করে আমার হাজব্যান্ডে এসে আমাকে জোর করে রং দিয়ে দিল। আমি বারবার বলছিলাম না না, কিন্তু কে শোনে কার কথা। যখন ভরিয়েই দিয়েছে তখন আমিও কিন্তু আর ছাড়িনি। আমিও রং দিয়ে ওদের ভরিয়ে দিলাম। এভাবে প্ল্যানের বাইরে গিয়ে অপ্রস্তুত হয়েই আমাদের এবারের হোলি হয়ে গেল একদম রঙিন আর মজার। অনেক সময় আমরা যা ভাবি কিছু করব না, কিন্তু পরিবার সাথে থাকলে প্ল্যান কখনো প্ল্যান মতো চলে না। আর সেই হঠাৎ মুহূর্তগুলোই সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকে। এভাবেই কাটলো আমাদের এবারের হোলি। তোমাদের হোলি কেমন কাটলো জানিও কিন্তু কমেন্টে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো। এরকম রিয়েল লাইফ ফ্যামিলি ব্লগ দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এখানেই শেষ করে দেব। তার আগে একটা কথা বলে রাখি, এবারে হোলিটা আমাদের অনেক মজায় কেটেছে, আনন্দে কেটেছে। পৃথিবীতে অনেক মানুষ আছে এখন, অনেক কষ্টে আছে, অনেক দুঃখে আছে। তাদের সবার জন্য প্রার্থনা করতে যেন আমরা ভুলি না। আমরা ঠাকুরের কাছে যেন সবার মঙ্গল কামনা করি, এটাই কাম্য, যাতে এই পৃথিবীর অশান্ত পরিবেশটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। সবাই তাদের জন্য প্রার্থনা করো। শেষমেশ বলছি, এই যে দেখো প্যাকেটগুলো কিন্তু খালি করা হচ্ছে। যত রং ছিল সব আমার মাথায় কিছু, আমার মেয়ের মাথায় কিছু, এইভাবে দিয়েই আমাদের এবারের হোলিটা সম্পন্ন হলো। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। বাই বাই।